আসসালামু আলাইকুম গাইস, শার্পিট ইনস্টিটিউট আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আমরা নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব লাইট হাউস লোগো কিভাবে ক্রিয়েট করা যায় সম্পূর্ণ বাংলায়। তো চলুন বেশি বকবক না করি, লোগো ডিজাইনটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলগুলোকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের নিউ একটি পেজ নিতে হবে। কন্ট্রোল এন একসাথে প্রেস করলে তো এখানে আমাদের একটি পেজ নিতে হবে। এখানে 1400 বাই 1000 একটি পেজ নিতে হবে। 1400 বাই 1000 আমরা ওকে করে দিব। 1400 বাই 1000 করার পর একটা পেজ নেওয়ার পরে আমাদের একটি লাইট হাউসের লোগো লাগবে। যে লাইট হাউসের লোগো আপনারা এখানে দিতে চান সেটি আপনার মন থেকেও দিতে পারেন, কিভাবে ডিজাইন করবেন এবং কি যদি ডিজাইন না বের করতে পারেন তাহলে আমরা গুগলের সাহায্য নিতে পারেন। তো আমি গুগলের সাহায্য নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে গুগল থেকে আপনারা লাইট হাউসের লোগো বের করবেন। তো এখানে আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে লিখব লাইট হাউস, LIGHT লাইট হাউস। দেখুন লাইট হাউস লোগো লেখার পরে ইমেজে যাব। দেখুন এখানে অসংখ্য ধরনের ইমেজ আছে এখানে লাইট হাউসের। তো আপনাদের এখান থেকে যেটা লাইট হাউসের ইমেজ পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। তো একটা জিনিস খেয়াল করবেন, একটা লোগো থেকে পুরো ফুল কনসেপ্ট কখনোই নেওয়া যাবে না, তাহলে সেটা কপিরাইট হয়ে যাবে। তো আমি এই লোগোটি কপি করে নিচ্ছি। চলুন এখানে ইলাস্ট্রেটরে ফিরে যাব। এখানে আমরা কন্ট্রোল ভি একসাথে প্রেস করব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। অল্টার দিয়ে মাউসের যে মাঝখানের বটনটা আছে, যে চাকাটা আছে, সেটা ঘোরালে এটা জুম হবে, আবার পিছনের দিকে নিলে এটা জুম আউট হবে। তো এখানে আমরা অল্টার প্রেস করে এটাকে জুম করে নিলাম। জুম করার পরে এখন আমাদের এটা পেন টুল দিয়ে কাজ করতে হবে। তো পেন টুল দিয়ে যে কাজগুলো করব আমরা, পেন টুল দিয়ে যদি সঠিকভাবে সুন্দর করে আপনারা কাজ করতে পারেন তাহলে যে কোনো লোগো আপনারা খুব সহজভাবে করতে পারবেন। পেন টুল দিয়ে এমন কোনো কাজ নেই যেটা করা যায় না। পেন টুল দিয়ে সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করা যায়। তো দেখুন আমি এইভাবে করে হাফ করব আর অর্ধেক করব না। তো এইভাবে অর্ধেক করার পরে আমরা এখান থেকে সিলেকশন টুলসটিকে নিয়ে এখানে আমরা সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে দিব। রিফ্লেক্টে দেওয়ার পরে কপি করব, এখান থেকে রিফ্লেক্টে দিব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করার পর দেখুন এখানে ডুপ্লিকেট কপি চলে এসেছে। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব এবং কি এটাকে সিলেক্ট করব। করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা কানবার নিচের যে অংশটুকু আছে, যে নিচের যে পিকটা আছে এটা আমরা সিলেক্ট করব এবং কি ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পর এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব এবং কি শিপ বিল্ডার নামে টুলসটাকে দিয়ে আমরা এটাকে প্লাস করে দিব। প্লাস করার পরে এটাকে আমরা কালারটি ব্ল্যাক করে দিব। এটার কালারটি আমরা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পরে দেখুন এই কর্নারগুলো একটু বাঁকা আছে, এই কর্নারগুলো আমরা এখন সোজা করব। এখানে আমরা শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করতে পারবো। দেখুন এটা সোজা করে নিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে সিলেকশন টুলসটাকে সিলেক্ট করে এখন আমাদের দেখুন এখানে রেক্টেঙ্গেল টুল নামে অপশন আছে। তো এখানে আমরা কাছের যে জানালাগুলো থাকে সেগুলো আমরা এখন ড্রয়িং করার চেষ্টা করব। চলুন একটা, তো এখানে আমরা রেড কালার দিয়ে নিব আপনাদের বোঝার জন্য। আর এখানে অল্টার প্রেস করে মাউস এখানে সিলেক্ট করে অল্টার প্রেস করলে মাউসের কার্সার চেঞ্জ হবে এবং এটাকে কপি করে এটাকে বসিয়ে দিবেন। 3টা 4টা 5টা। তো এখানে বসানোর পর সবগুলোকে সিলেক্ট করবেন, শিফট প্রেস করে ধরে ক্লিক করে সেগুলো সিলেক্ট করবেন এবং কি এখানে এসে এটাকে মিলিয়ে দিবেন। দেখুন সবগুলো অ্যাকুরেট ভাবে বসে গেছে এবং কি সবগুলো সিলেক্ট করবেন এবং কি দেখুন শিপ বিল্ডার নামে টুলসটাকে সিলেক্ট করবেন এবং কি অল্টার প্রেস করে ধরে দেখুন মাইনাস কার্সার এসে এবং কি এটাকে দেখুন এটাকে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করলে এটা কেটে যাবে। এটা মাঝখানের অংশগুলো কেটে গেছে।
অলরেডি আমরা জুম আউট করব এবং কি দেখুন এটা একটি লাইট হাউসের কাচের জানালার মতো দেখাচ্ছে, এই দিক দিয়ে লাইট শো করবে। তো এখন আবার আমরা রেক্টেঙ্গেল টুল নেব এবং কি এখান থেকে আমরা জানালা দিয়ে দিব, এখানকার এটাকে আমরা রেড করে দিব। এবারে আমরা সিলেকশন টুলসে সিলেক্ট করব এবং কি আমরা অল্টার প্রেস করে এটাকে আবার দেখুন এটাকে কপি করে নিলাম। এটাকে আমরা এটাকে আমরা কিবোর্ডের অ্যারো বাটনগুলো প্রেস করেও আমরা এটাকে সরানো করাতে পারি। দেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করলাম এবং শিপ বিল্ডার টুলসটাকে দিয়ে অল্টার দিয়ে আবার এটাকেও মাইনাস করে দিব। দেখুন এটা আমাদের কত সুন্দর লাগছে এখন। ওকে, এখন আমাদের যে লাইটিং ইফেক্টগুলো থাকে এগুলো আমাদের দিতে হবে। তার আগে আমরা এই কর্নারটাকে আমরা একটু রাউন্ড করব, এটাকে আমরা সিলেক্ট করব এবং কিভাবে টেনে দিব। দেওয়ার পরে আমাদের লাইন সেগমেন্ট টুলটি নেব এবং কি এভাবে করে ড্র্যাগ করে একটি লাইন টেনে নেব এবং কি এখান থেকে আমরা স্টকের ভ্যালুটা বাড়িয়ে দিব, সরি এখান থেকে আমরা 3 করে দিব। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করলে এটা আমরা শেপে কনভার্ট হয়ে যাবে। শেপে কনভার্ট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা একটু রোটেট করে দিব লাইটের আলোটাকে। এবার আমাদের এই জিনিসগুলোকে একটু ঠিকঠাক করে নিতে হবে। তো চলুন, হয়ে গেছে। এখানে সিলেকশন টুলসটাকে আমরা সিলেক্ট করব এবং কি এটাকে অল্টার প্রেস করে এখানে একটি কপি করে রেখে দিব। এখান থেকে এখানে আমরা সরিয়ে দিব। দেখুন এইভাবে করে আমরা অল্টার প্রেস করে করে এটাকে আমরা কপি করে আনবো। এটাকে আবার কপি করব। দেখুন এইভাবে করে লাইটিং ইফেক্টগুলো দেব আমরা। সবগুলোকে সিলেক্ট করব এবং কি এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্ট করে দেখুন একসাথে 3টা কপি হয়েছে এবং কি এভাবে করে আমরা এটাকে বসিয়ে দিব। বসানোর পরে সবগুলোকে এটাকে শিফট প্রেস করে সিলেক্ট করব। আমরা একটু উপরে উঠে দিই, এগুলোকে ছোট একটু প্রবলেম লাগছে। এটাকে আমরা সিলেক্ট করব এইভাবে ড্র্যাগ করে এবং কি শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করব, তাহলে একসাথে সবগুলো সিলেক্ট হবে এবং কি এটাকে কালার চেঞ্জ করে দিব এবং কি এটাকে ধরে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাকওয়ার্ড করার পরে এটার দেখুন কালারগুলো চেঞ্জ এবং কি এটার শেপগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে আমাদের একটি সূর্য নিতে হবে। সূর্য, এইটার কাজটা আমি পরে দেখাচ্ছি। সূর্যটি নেব, সূর্য ইলিপস টুলটি ব্যবহার করব। এখন ইলিপস টুলটি ব্যবহার করার পরে এখান থেকে আমরা সূর্যর জন্য স্টকের ফিলের কালারটি স্টকে নিয়ে আসলাম। সিলেকশন টুলসটিকে সিলেক্ট করব এবং এটা জায়গা মতো সুন্দর করে পজিশনে বসিয়ে নেব। তো দেখুন এটা বসানো শেষ। এখন আমাদের আবার ফিল কালারে নিয়ে নিব স্টক কালারটিকে। এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। ব্যাক করার পরে এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে এটাকে আমরা উপর থেকে নিচে সরিয়ে দিব। তো দেখুন এটা আমাদের হয়ে গেছে। এখন কি এটার কাজ বাকি আছে, এটার কাজ দেখুন। এখন আপনারা দেখুন এইভাবে করে আমরা এটাকে বসিয়ে দিব জায়গায় জায়গায়। অল্টার প্রেস করব আর এটাকে কপি করে করে বসিয়ে দিব। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে এটাকে কপি করব আবারও। এটাকে অপোজিট সাইডে আমরা অপোজিট ডিরেকশনে আমরা এটাকে বসিয়ে দিব। দেখুন সব জায়গায় বসানোর পরে এটাকে আমরা সিলেক্ট করব এবং কি অল্টার প্রেস সিলেক্ট করার পরে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলসটাকে আমরা সিলেক্ট করব এবং কি এটাকে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করব। এইটা সূর্যর ভিতরে যে অংশগুলো থাকে এগুলোকে আমরা সুন্দর করার জন্য এভাবে করছি। দেখুন আমাদের এই কাজটি কমপ্লিট।
আমরা সিলেকশন টুলসটাকে সিলেক্ট করি। দেখুন এইবার আমাদের লোগোগুলো অনেক সুন্দর লাগছে। তো এখান থেকে আমাদের আরেকটু কাজ করতে হবে, যেটা হলো এখানে সিলেক্ট করব এবং কি শিপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব এবং অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিব এই সেটটাকে। দেখুন এই সাইটের যে লোগোগুলো আছে সেগুলো প্রপারলি ডিলিট হয়ে গেছে। এবার আমাদের আবার একটি লাইন সেগমেন্ট টুল নিতে হবে, সরি ইলিশ টুল নিতে হবে। ইলিশ টুলটি নেওয়ার পরে এভাবে করে আমাদের এটাকে বাঁকিয়ে নিতে হবে। সিলেকশন টুলসটাকে সিলেক্ট করব এবং এখানে আমরা এটাকে বড় করে নিব। বড় করার পরে এখানে আমরা অল্টার প্রেস করে এটাকে মাইনাস করব, কপি করব। কপি করে আনার পরে এটাকে আবার কপি করব, অল্টার প্রেস করে আবার আরেকটা কপি, কিন্তু আবার ছোট করব, এটাকে আবার ছোট করব, অল্টার প্রেস করে কপি করব এবং আবার ছোট করব। সরি, এটা একটু প্রবলেম হবে আপনাদের প্রথম আমারই প্রবলেম হচ্ছে। তো দেখুন এখান থেকে আমাদের যে কাজটি আছে এটাও কমপ্লিট। এখন আমাদের যে লেটার লোগো, এখানে আমাদের লেটার লোগো সরি বলছি, এটা হলো লাইট হাউস লোগো হবে, LIGHT লাইট HOUSE হাউস লোগো LOGO লোগো লাইট হাউস লোগো। এখানে আমরা সিলেকশন বাটনে সিলেক্ট করব এবং কি এটাকে বড় হাতের অক্ষরে ট্রান্সফর্ম করে নিব এবং কি এখানে ফন্টটি ব্যবহার করব পপিনেস পপিনেস ফন্ট আমরা ব্যবহার করব। পপিনেস ফন্টটি আমরা ব্যবহার করলাম। এটাকে ফন্টটাকে একটু ছোট করব, আর একটু ছোট করব। এবার আমাদের ইউর ট্যাগলাইন লিখতে হবে, YOUR ইউর ট্যাগলাইন TIGLINE লাইন ট্যাগলাইন। ইউর ট্যাগলাইন লেখার পরে এটাকে আমরা ছোট করে দিব এবং কি এখান থেকে এটাকে আমরা 500 করে দিব। এটাকে আমরা ফাঁকা করার জন্য এই জিনিসটা করলাম। 500 না, আমরা এখানে 600 করে দিই, একটু কম লাগছে এখানে। তো 600 করে দেওয়ার পরে দেখুন এটা কত সুন্দরভাবে প্রপারলি এটা বসে গেছে প্রপারলি ওয়েতে। এখানে আমরা অ্যালাইন করে দিব এটাকে। ওকে, অ্যালাইন করে দিছি। দেখুন এই জিনিসটাকে আর একটু সুন্দর করার জন্য লেখাটাকে এখানে আমরা ইফেক্টে যাব স্টাইলাইজার ড্রপ শ্যাডো করা প্রিভিউ করে দেখে নেবেন এবং কি দেখুন ড্রপ শ্যাডো করে দিলাম। দেখুন লোগোটি আমাদের কমপ্লিট। তো আমাদের লোগোগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।